একজন নারী যদি একজন মা যদি একজন মেয়ে যদি এরকম ভাবে কল্যাণকামী হয়, লাজুক হয়, তার অনেক গুণ থাকে, তার সততার অনেক গুণ থাকে, সে নামাজই পড়ে, সে তার চরিত্রকে হেফাজত করে, তার জবানকে হেফাজত করে, কারোর সাথে দুর্ব্যবহার করে না। একজন নারীকে আল্লাহ তাআলা যে ইজ্জত সম্মান যে আব্রু দিছেন সেগুলোকে সে ঠিক রেখে চলে এবং সমাজের মানুষের কল্যাণের চিন্তা করে, তাহলে এটা ওই বাড়ির জন্য, ওই গ্রামের জন্য অনেক বড় কল্যাণ এবং রহমত, অনেক বড় কল্যাণ আর রহমত। আগের জমানায় নারীদের অবস্থাটা এমন ছিল, আজকাল জমানার মতন এত মাদ্রাসা ছিল না। কারণ আগের জমানায় নারীরা প্রত্যেক এক একটা মা ছিল মাদ্রাসা, প্রত্যেকটা মা এক একটা মাদ্রাসা ছিল। ওই মায়ের ঘরে যে সন্তানটা হয়েছে ওই মায়ে একটা প্রতিষ্ঠান, ওই মায়ের কাছেই সন্তান সালাম শিখে গেছে, গালমন্দ ভুলে গেছে, হারাম ছেড়ে দিছে, মিথ্যা ছেড়ে দিছে, নামাজে বনে গেছে, সত্যবাদী বনে গেছে, কোরআন শিখনেওয়ালা হয়ে গেছে, পর্দা পুশিদা জেনে গেছে, মানুষের সাথে ঝগড়া করতে হয় না। এই যে শিষ্টাচারমূলক সালাম কালাম, বাবা মাকে সম্মান করা, বড়কে সম্মান, ছোটকে স্নেহ, এই সব কিছু কোথায় শিখে গেছে? মৌলিক বিষয়গুলো মায়ের কাছে শিখে গেছে। যার কারণে ওনাদের সময়ে প্রত্যেকটা মানুষ এত দামি, এত বড় বড় হয়েছে। মা সন্তান গর্ভধারণ করার আগে থেকে মা আল্লাহমুখী ছিল, আল্লাহর দিকে তার সব চিন্তা ফিকির, আল্লাহর কাছে দোয়া, কান্নাকাটি, চোখের রোনা জারি, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, নিজের জীবনকে আল্লাহর কাছে সঁপে দেওয়া, দান খয়রাত করতে থাকা, নিজের সন্তান আল্লাহর একাত্মবাদের বান্দা হবে, গোলামি বানাবে, এই দোয়া, এই ফিকির মা সন্তান ধারণ করার আগে থেকে চিন্তা শুরু করত। সন্তান আসার শুরুতে নামাজ বাদ দিতেন না, গুনাহ করতেন না, আল্লাহমুখী থাকতেন। এই যে মায়ের পেটে যে সন্তানটা, এই সন্তানের উপরে কি মায়ের আমলের প্রভাব পড়বে না? নিঃসন্দেহে পড়বে। মা যত ভালো কাজ করবে এর ফুল এফেক্ট তার গর্ভের যে সন্তান তার উপরে পড়বে। আর যদি গর্ভ থাকা অবস্থা মা গুনাহ করে, সারাদিন মায়ের পেটে বাচ্চা আছে কিন্তু সে মোবাইলের মধ্যে নাটক দেখে, সিনেমা দেখে, নানা রকম গুনাহ করে, তাহলে বলেন ওই মায়ের গর্ভের মধ্যে আল্লাহ যে একটা পবিত্র সন্তান দিতেছে, এই পবিত্র সন্তানের উপরে মায়ের খারাপ আচরণের প্রভাব পড়বে। এই জন্য মা কত দামি জিনিস, একজন মেয়ে কত দামি জিনিস।